শুরু করেন খেলা। এক রান দুই রান। ফ্রি হিট, নো বল। এই মুহূর্তে নো বল করলেন মনির ভাই। ফ্রি হিট 6 আছে নাকি? ওয়াইড, সাবাস, গুড বোলিং। বলার লাইন পাইছে মনে হয়। মনির ভাই আস্তে বল করেন। সাবাস, 4 কয় রান হলো? 9 রান নাকি? গুড ফিল্ডিং, সেই আলতো করে টাচ হলো ফিল্ডিং। আবার নো বল হয়েছে, আবার ফ্রি হিট। এই মুহূর্তে খেলা, দারুণ খেলা হচ্ছে। হোয়াইট, আমাদের 11 রান না 10 রান? সাবাস, এই মুহূর্তে একটা সিঙ্গেল হয়ে গেল খুলনা টাইগার্স। আর সাবাস, গুড ব্যাটিং। মানে আপনাদের টিমের নাম কি? ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্সের খেলা হচ্ছে। সুন্দর বোলিং হইল এই মুহূর্তে। শাবাশ, নো বল হয়েছে, নো বল। হোয়াইট, শাবাশ। হোয়াইট হয়েছে। এই মুহূর্তে আউট হলো, বাট নো বল ছিল। আচ্ছা, রান কত হয়েছে? রান তো আরো বেশি হবে। নো বল হয়েছে, 4 দিছে, হোয়াইট দিছে, এরপরে নো বলে 4 হইলো না। রান কত হয়েছে? ওই যে ওখানে রান লিখছে 19 রান। ভাইয়া এই যে আম্পায়ারকে ফলো করো, এই আম্পায়ার কি বলে? 1 ওভার শেষে 19 রান আমাদের। একুশ না, 19 রান। 19 9-1 না ভাইয়া, 19। শাবাশ, নাইস টাচ এবং 4। নানিক ভাই, খেলা তো প্রথম ওভারে মনি ভেসে দিলেন কেন? দেখা তো না, প্রথম বল ওয়াইড।
সিঙ্গেল হয়ে গেল। এই পাশেও আরেকটা সুন্দর খেলা হচ্ছে এবং এখানটা একজন আউট, উইকেট ডান। সাইদ ভাই এখানটাই কত রান হয়েছে ওদের? সাইদ ভাই কি আম্পায়ার কি বল ধরবে? তুমি আম্পায়ারকে ইয়া দেখাচ্ছ, স্বপন মনে করছে যে আম্পায়ার বল ধরবে। নাইস শট। রান এই মুহূর্তে বোর্ডে, অনার্স বোর্ডে 36। খুবই সুন্দর লাগছে। এই যে আস্তে মারামারি করো। যে দর্শকরা এখানে বসে আছে। আমাদের মানিক ভাই, মুনতাসির মোর্শেদ, এলবি 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 আউট হয়ে গেল তো। মনির ভাই একটা দুর্দান্ত ফিল্ডিং করলো। 2 ওভার শেষে 37। চার 37 আর 4-এ 41। আমরা সবাই আরেকটা জিনিস মনে রাখবো, এই টিমে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরের যে 2 দল আমরা তারা প্রস্তুত থাকবো, মেন্টালি প্রিপারেশন নিয়ে থাকবো, মেন্টালি প্রিপারেশন নিব যেন আমাদের সময়গুলো নষ্ট না হয়। 2 মাঠে টস হবে, খেলতে নেমে যাবেন। সুন্দর আরেকটি 4। পঁয়তাল্লিশ রান সংগ্রহ। নট আউট। এই সিঙ্গেল নিছে না? না 46, 45 ছিল। 41-এর পরে 4 মারছে না, তারপরে একটা সিঙ্গেল নিছে। 46। ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে ঠিক আছে 46। ঠিক আছে ঠিক আছে। আমরা খুব টান প্লেয়াররা খুব আনন্দের সাথে খেলা উপভোগ করছে। আজকে আমাদের এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের ঢাকা ভিলেজের সম্মানিত প্রজেক্ট ডিরেক্টর ইউসুফ আঙ্কেল। আমরা দেখতে পাচ্ছি খুব সক্ষমভাবে খেলা হচ্ছে। সাইদ ভাইকে দেখা যাচ্ছে মাঠে 4 নম্বর ওভার চলছে, কিভাবে খেলা যায়। বোলিং করছে আমাদের সাকিব বোলিং করছে, দেখা যায় উইকেট দিতে পারে কিনা। সাকিবকে দেখি আমরা, 1 ওভারে কয়টা উইকেট নেয়।
সুন্দর শট। সবাই তালি দেয়, একটা 4 মেরেছে, সবাই তালি দেয় না কেন? প্লেয়াররা উৎসাহ পাবে কিভাবে? রাসেল ভাইকে দেখা যাচ্ছে অনেক টেনশনের মধ্যে আছে। রাসেল ভাই টেনশনের কারণ নাই, রিল্যাক্সে খেলবেন। রাসেল ভাইকে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাসেল ভাই সকালে নাস্তা করেছেন? পাবেলের মুখে অনেক হাসি দেখা যাচ্ছে। পাবেল এত খুশি কেন? 61 রান। রোহান অনেক টেনশনে আছে। কি হয়? রাসেল ভাই রোহান একসাথে দাঁড়িয়েছে, আলোচনা চলছে। আমি আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ফ্রি এবং ফেয়ার জাজমেন্ট করবেন। আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রান তো 4 ওভার শেষে ভালোই, 61 রান, খারাপ না। চার ওভার শেষে ভালোই রান হয়েছে, 62। আমাদের যে মার্বেল গুলো আছে জানি, মার্বেল গুলো তাও আম্পায়ার ওভার গুনতে সুবিধা হবে। আমরা দুটো মাঠে আম্পায়ারদের মার্বেল দিয়ে দেব। পানি তো আমাদের না, পানি আপনাদের। সকল ওনারা নিজ নিজ পানি সংগ্রহ করেন। কমিটিগুলো পানি দিবে না, কমিটি লাঞ্চের সময় পানি দিবে। একটা উইকেট মিস গেল এই মুহূর্তে। বলার রেডি এবং বল করলেন। জানি একটু মাঠে আসবা, জানি। এটা কি থ্রো? জানি একটু মাঠে আসবা। জানি তুমি একটু আম্পায়ারদের সাথে যোগাযোগ করো। মোশাররফ করিম, জানি আম্পায়ারদের সাথে যোগাযোগ করো। না, দুটো আম্পায়ার তারা পরামর্শ করে নিল। বল তো আমরা যে কোটাই দিব। এখন একটু পানি খাচ্ছে সবাই। জানি মার্বেল আছে, মার্বেল দিয়ে দেন আপনাকে। ভাষ্যকার মার্বেল খুঁজছে আম্পায়ারদের দেওয়ার জন্য এবং 4। আমাদের যারা স্টল দিবেন, আমাদের ভাই বোনরা যারা স্টল দিবেন, তারা মাঠে হাতের বাম পাশে স্টলের জন্য টেবিল দেওয়া হবে। আপনারা ওখানে আপনাদের স্টল সাজাতে পারবেন এবং আমাদের প্লেয়াররা এবং যারা অতিথি গেস্ট আছেন তারা আমাদের স্টল থেকে খাবার গ্রহণ করতে পারবেন, কিন্তু ফ্রি। ভাই মার নিতে হবে, প্রতি বলে হিট নিতে হবে এবার, কারণ প্লেয়ার আছে অনেক। আপনারা একটু ধৈর্য ধারণ করুন। 8 ওভারে খেলা না? ভাইয়া একটু ভিডিওটা ধরো তো, ব্যাটিং যাই। তোমার তো অস্ত্র দরকার ছিল না, বড় ই হচ্ছিল। হ্যাঁ, তো ধরে খেললেই পারত।